প্রিয় দর্শক, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হবেন, সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে রাঙ্গুনিয়া পুমরায় বসতগড়ে আগুন লেগে দাদি নাতনির মৃত্যু হয়েছে। আপনারা জানেন, আজ বুধবার বুড়ে উপজেলার পুমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরিয়া পাড়াই গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, আমরা জানি যারা মৃত দুজন হলেন ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার 55 বছর ও তার নাতনি মোহাম্মদ সুমনের শিশু কন্যা 5 বছর বয়সী জান্নাত আক্তার। প্রিয় দর্শক, এটা একটা মর্মান্তিক ঘটনা আমরা জানতে পারি। এছাড়া অগ্নিকাণ্ডে মোহাম্মদ কায়েস আহমদ, মনসুর, মইনুল আহমদ, সঞ্জি, স্কান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষ বিশিষ্ট বিভিন্ন পরিমাপের 6টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। প্রিয় দর্শক, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়ে ফুমরা কাদরিয়াপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে 6টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি বসতঘর আটকা পড়ে দাদি রুমি আক্তার ও নাতনি জান্নাত আক্তার আগুনে পুড়ে মারা যায়। ভুক্তভোগী 999-এ ফোন দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান। ক্ষতিগ্রস্ত দাবি করছেন ওনারা আগামী আগুনে তাদের প্রায় 1.5 কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান ওই স্থান পরিদর্শন করেন এবং তিনি বলেন, পুমরা কাদেরিয়াপাড়া গ্রামে আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আমরা পরবর্তী কোন একটি নিউজ দেখার আমন্ত্রণ আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।